দলের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লন্ডনে বিশাল শোডাউন করল যুক্তরাজ্য আওয়ামী লীগ। আর সেই আয়োজনে শামিল হয়েছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের ৩ জন মন্ত্রী, ২ জন প্রতিমন্ত্রী, ৪ জন সংসদ সদস্য ও ১ জন মেয়র। লন্ডনের অভিজাত ভেন্যু রয়্যাল রিজেন্সিতে খানায় খানায় পরিপূর্ণ নেতাকর্মীদের উপস্থিতিতে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তাতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সবাই ঐক্যবদ্ধ হন এবং আপনার প্রবাসী আমাদের প্রতিটি দুঃসময় প্রবাসীরা জনগণের পাশে থাকে। দেশের ভিতরে যখন আমাদের কিছু করার থাকে না, তখন কিন্তু প্রবাসীরাই আন্দোলন করে, সংগ্রাম করে, জনমত সৃষ্টি করা। প্রত্যেকে আপনাদের যারা নির্বাচনে যে সমস্ত এলাকা, সেখানে আপনার নির্বাচিত প্রতিনিধি যারা আছে তাদের বাংলাদেশের চিত্রটা তাদের কাছে তুলে ধরে, প্রকৃত চিত্রটা যেন তারা জানতে পারে এবং জনমত সৃষ্টি করা। এবং এই অন্যায়, অবিচার, অত্যাচার আমাদের তো মিডিয়া নিউজের কন্ট্রোলে, কিন্তু আন্তর্জাতিক মিডিয়া তো সত্যি কথা বলতে পারে। তারা যাক না বাংলাদেশে ঘুরে ঘুরে দেখে আসুক কি অবস্থা। আজকে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করার জন্য সবাইকে এক হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কষ্ট করে আমাকে আমার বক্তব্য শুনেছেন, এই দীর্ঘ সময় সুযোগ দিয়েছেন, সেজন্য সবাইকে ধন্যবাদ জানাই। আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আওয়ামী লীগ ৭৬ বছরের সংগঠন। আওয়ামী লীগ কারো ওই অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে বের হয়ে আসেনি, বা ওই 5 স্টার হোটেলে ইফতার পার্টি করে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেনি। মাটি মানুষের সাথে আওয়ামী লীগের সংযোগ। কাজে এই আওয়ামী লীগকে ওই কথা দিয়ে আর ঘোষণা দিয়ে উৎখাত করা যাবে না। কাজে যে যেখানে আছেন এবং যারা আপনাদের দেশের ভিতরে আছে সবার সাথে যোগাযোগ করেন এবং সবাইকে এক হয়ে এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। এই ইংলিশের মতো একটা জঘন্য মানুষ দেশ চালাতে ব্যর্থ, লুটপাট করতে ওস্তাদ, ট্যাক্স ফাঁকিতে ওস্তাদ, এই দুর্নীতিবাদ, জঙ্গি ইংলিশ এবং তার যারা চালাচমুন্ডা আছে, সেই সাথে বিএনপি সন্ত্রাসী এবং জঙ্গি, তারাও সন্ত্রাসী কাজ করে যাচ্ছে, যত হত্যাকাণ্ডগুলি আর লুটপাট ঘটাচ্ছে, জামাত খুন করছে, আর ইংলিশ তাদের দোসর, তাদেরকে মদত দিচ্ছে। এই বিচারহীনতার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, মিথ্যা মামলাতে হয়রানি করা বন্ধ করতে হবে, সমস্ত রাজবন্দীদের মুক্তি দিতে হবে, জিনিসপত্রের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আওতায় আনতে হবে, ঘরে ঘরে বিদ্যুৎ দিতে হবে এবং জনগণের জীবনে নিরাপত্তা, শান্তি নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ ইনশাআল্লাহ ক্ষমতায় আসতে পারলে আবার মানুষের জীবনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনবে, দেশকে উন্নত সমৃদ্ধশালী করবে। এটাই জনগণের কাছে আমাদের প্রতিজ্ঞা এবং ইনশাআল্লাহ সেদিন আসবেই। বাঙালি জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না। আর আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা এনেছে, তাকে কখনো নিশ্চিহ্ন করা যাবে না ইনশাআল্লাহ। সবাইকে